আমার সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। সবাই আশা করি ভালো আছো, পড়াশোনা করছো। তো আজকে আমি এলডিহাইড কিটোন তোমাদের এর আগের ক্লাসে প্রস্তুতি করিয়েছিলাম। আজকে আমি একটু শনাক্তকরণ বিক্রিয়া নিয়ে একটু কথা বলি। একটু দেখো, তোমাদের এলডিহাইড আর কিটোনের তো তোমাদের সংকেত মনে হয় মনেই আছে। এটা তো কমন কার্যকরী মূলক, কার্বনাইল মূলক। এলডিহাইড কিটোন হচ্ছে কার্বনাইল মূলক। হ্যাঁ, আর এই পাশে যদি এইচ থাকে তাইলে অ্যালডিহাইড, যদি আর থাকে তাইলে কিটোন। এই জন্য অবলিক দিয়ে দুইটাই লেখা হইলো আর কি, অ্যালডিহাইড অথবা কিটোন। তো এদের কমন যে মানে অ্যালডিহাইড থাকলেও এই পরীক্ষা দিবে, কিটোন থাকলেও এই পরীক্ষা দিবে। এটা হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন দিয়ে যদি আমরা পরীক্ষা করি, মানে এইরকম একটা স্যাম্পল জৈব যৌগ যদি আমাদের থাকে, তার মধ্যে যদি আমরা কয়েক ফোঁটা 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন দেই, তাহলে হলুদ কমলা বর্ণের অধক্ষেপ করবে। এই অধক্ষেপটা পেলে আমরা বুঝবো যে এটা হয় অ্যালডিহাইড নয় কিটোন। তাহলে আমরা 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিনের সংকেতটা কি হবে দেখো। ফিনাইল যেহেতু আছে, তাইলে এটা হচ্ছে ফিনাইলের সংকেত হচ্ছে এই তো ফিনাইল 2,4, এটা যদি 1 হয় এটা 2, ডাইনাইট্রো 2,4-ডাইনাইট্রো, তাইলে নাইট্রো, হাইড্রাজিন, হাইড্রাজিন, এই যে হাইড্রাজিন, এটা হইলো 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। এটা যদি কয়েক ফোঁটা আমরা এটাতে দেই, তাইলে কি হবে, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের হলুদ কমলা বর্ণের অধক্ষেপ করবে। যদি পড়ে তাহলে আমরা নিশ্চিত হব যে এটা হয় অ্যালডিহাইড অথবা কিটোন হতে পারে। কিটোন হবে, হতে পারে না, হবে, কিন্তু অ্যালডিহাইড না কিটোন এটা জানবো না, কিন্তু অ্যালডিহাইড অথবা কিটোন। তাইলে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সংকেতটা কি হবে দেখো। এই দিক পুরো সেমই থাকবে, এগুলাতে কোনো চেঞ্জ নাই। টু ফোর ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের হলুদ কমলা বর্ণের অধক্ষেপ দেখে আমরা নিশ্চিত হব যে এটা অ্যালডিহাইড অথবা কিটোন। তাইলে এইটা গেল একটা। এখন আরো দুইটা পরীক্ষা আছে, একটা হচ্ছে টলেন বিকারক পরীক্ষা আর একটা হচ্ছে ফেলিং দ্রবণ পরীক্ষা। তো টলেন বিকারক আর ফেলিং দ্রবণ পরীক্ষাটা হচ্ছে মূলত অ্যালডিহাইডের শনাক্তকরণ পরীক্ষা। মানে এখন মনে করো আমরা একটা স্যাম্পল দিল যে এটা কি যৌগ, আমরা এইটা পরীক্ষা করলাম, পরীক্ষা করে আমরা অধক্ষেপ পেলাম, তাহলে আমরা বুঝলাম যে এটা অ্যালডিহাইড অথবা কিটোন। এখন তোমাকে বলা হলো যে এটা অ্যালডিহাইড না কিটোন, তখন আমরা কি দিয়ে নিশ্চিত হব, টলেন বিকারক অথবা ফেলিং দ্রবণ পরীক্ষা দিয়ে। কারণ টলেন বিকারক পরীক্ষায় সিলভার দ্রবণ যদি তৈরি হয় তাহলে বোঝা যাবে এটা অ্যালডিহাইড, আর সিলভার দ্রবণ যদি তৈরি না হয় তাহলে বোঝা যাবে যে এটা কিটোন। ডাইএমিনো সিলভার হাইড্রোক্সাইড, হ্যাঁ, ডাইএমিনো সিলভার হাইড্রোক্সাইড, এটাই হচ্ছে টলেন বিকারক। এটা যদি আমরা যে কোনো একটা স্যাম্পলে দেই অ্যালডিহাইড, এটা হচ্ছে অ্যালডিহাইডে, এটা আমরা একটু স্পেসিফিক করে ফেলি, ফর্মালডিহাইডও হতে পারে অথবা ধরো ফর্মালডিহাইডে, তাহলে কি হবে তখন অ্যালডিহাইডের নমুনাতে যদি আমরা টলেন বিকারক দিয়ে 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার একটা গরম পানির মধ্যে রেখে যদি 2-3 মিনিট হালকা একটু গরম করি, তাইলে আমরা দেখব যে অ্যালডিহাইড যদি হয় তাইলে টেস্ট টিউবের গায়ে সিলভারের দর্পণ তৈরি হবে, সিলভারের দর্পণ তৈরি হবে। দুইটা দিলে দুইটা দিতে হবে, তারপর হচ্ছে এটাই হচ্ছে সিলভারের দর্পণ, তারপর হচ্ছে তোমার এটা হচ্ছে অ্যামোনিয়াম মিথানয়েট, সিলভারের দর্পণ, অ্যামোনিয়ার পানি। টলেন বিকারকটা মূলত হচ্ছে
সিলভার নাইট্রেটের দ্রবণ, যেটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দিয়ে তৈরি করা হয়। তো এটা দিলে আমরা কি পাই, যে সিলভার দর্পণ পাই। সিলভার দর্পণ পেলে আমরা নিশ্চিত হই যে এটা হচ্ছে তোমার এলডিহাইড উপস্থিতি। এখন যদি আমাদের এই সিলভার দর্পণটা না দেয়, তাহলে আমরা বুঝবো যে এটা এলডিহাইড না, কিটোন হতে পারে বা কিটোন কোনো কিছু, কিন্তু এটা এলডিহাইড না। আর কার্বনাইল যৌগ যদি নিশ্চিত থাকি, তাইলে যদি আমরা এই দর্পণ না পাই, তাইলে আমরা বুঝবো যে এটা অবশ্যই কিটোন। তাহলে এলডিহাইড কিটোনের স্পেসিফিক শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে টলেন বিকারক, আর একটা হতে পারে ফেলিং দ্রবণ। এখানে যদি আমরা CH3 ইথানলডিহাইড দেই, তাইলে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে CH3 অ্যামোনিয়াম ইথানয়েড। তাইলে এখন যদি আমরা ফেলিং দ্রবণের পরীক্ষা করি, কপার হাইড্রোক্সাইড আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাইলে এখানে কপার অক্সাইডের লাল বর্ণের অধক্ষেপ পাবো। লাল বর্ণের অধক্ষেপ দেখে আমরা নিশ্চিত হব যে এটা হচ্ছে এলডিহাইড। তাইলে আর কি তৈরি হবে, আর হবে CH3CONA সোডিয়াম ইথানয়েড, তাইলে আর হচ্ছে পানি। তাইলে এই কপার হাইড্রোক্সাইডের অধক্ষেপ দেখি আমরা বুঝবো যে এটা হচ্ছে আমাদের ফেলিং দ্রবণ, এটা হচ্ছে আমাদের এলডিহাইড। তাইলে টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ পরীক্ষা দিয়ে আমরা এলডিহাইড না কিটোন এটা শনাক্ত করি। আর 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন দিয়ে আমরা কার্বনাইল যৌগ এলডিহাইড অথবা কিটোন যে কোনোটা থাকলেই এই পরীক্ষাটা দিবে। আর এই পরীক্ষা দেওয়ার পর এটা এলডিহাইড না কিটোন এটা স্পেসিফাই করব আমরা টলেন বিকারক অথবা ফেলিং দ্রবণ সলিউশন দিয়ে। তো এই হলো আমাদের এলডিহাইড কিটোনের শনাক্তকরণ পরীক্ষা। আমাদের এলডিহাইড কিটোন নিয়ে আলোচনা আমাদের শেষ। তো এরপরে যেটা আমরা যাব সেটা হচ্ছে আমরা কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে আমরা কথা বলবো। কার্বক্সিলিক অ্যাসিড সাথে আছে, দেখবা তোমাদের বইতে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে আছে এস্টার এবং অ্যামাইড। কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার এবং অ্যামাইড। কার্বক্সিল মূলকের সংকেত কিন্তু আমরা জানি, এটা হচ্ছে কার্বক্সিল মূলকের সংকেত। জৈব অ্যাসিডের কার্যকরী মূলকের সংকেত হচ্ছে এইটা। এখন এইখান থেকে এই যে OH এই মূলক, এইটা যদি সরে এখানে যদি OR চলে আসে, তাহলে কিন্তু এটা এস্টার। এটার নাম হচ্ছে এস্টার। এটাও কার্যকরী মূলক, তো তোমরা অনেক আগেই পড়েছো, তো কাজেই তোমাদের এই সম্পর্কে ধারণা আছে। তাইলে এটা হচ্ছে জৈব অ্যাসিডের কার্যকরী মূলক, এটা হচ্ছে এস্টার। আর এইটা সরে যদি চলে আসে NH2, তাইলে এটা হচ্ছে অ্যামাইড মূলক। তাইলে এটা হয়ে গেল অ্যামাইড মূলক। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার এবং অ্যামাইড, এটা নিয়ে আমাদের আলোচনা। তো কার্বক্সিলিক অ্যাসিড কাকে বলে? কার্বক্সিলিক অ্যাসিড যে সমস্ত যৌগের মধ্যে এই কার্বক্সিল মূলকটা থাকে, তারাই হচ্ছে মূলত কার্বক্সিলিক অ্যাসিড। আর আরেকটা শব্দ আমরা জানি ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড কাকে বলে? ফ্যাটি অ্যাসিডটা হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিড যদি একটা থাকে, তাইলে এই মনোকার্বক্সিলিক অ্যাসিডের যে একটা এলিফ্যাটিক মনোকার্বক্সিলিক অ্যাসিডের শ্রেণীটাকেই বলা হয় ফ্যাটি অ্যাসিড। মনোকার্বক্সিলিক অ্যাসিডের, মনো মানে কি, মানে একটা, মানে কার্বক্সিল মূলক একটা থাকবে। এই মনোকার্বক্সিলিক অ্যাসিডের এলিফ্যাটিক শ্রেণীটা হচ্ছে তোমার ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড দুই রকমের হয়, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্ত মানে হচ্ছে এখানে তোমার একক বন্ধন থাকবে, আর অসম্পৃক্ত তো বুঝোই যে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে। যেমন সংকেত সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড CnH2SN+1 COOH। তাহলে যেমন স্টিয়ারিক অ্যাসিড C17H35 COOH, এটা হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড। আবার ওলিক অ্যাসিডই দেখো C17H33 COOH, এটা হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, আর এটা হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তো ফ্যাটি অ্যাসিড হচ্ছে দুই রকমের। তো এখন আমরা যদি কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি নিয়ে একটু কথা বলি। কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি, যেমন অ্যালকোহলকে যদি আমরা জারিত করি, তাহলে আমরা অ্যালডিহাইড পাবো। অ্যালডিহাইডকে জারিত করলে আমরা অ্যাসিড পাবো। যেমন অ্যালকোহলকে
এটা হচ্ছে জারণ আর কি। জারণ করলে আমরা কি পাবো? আমরা পাবো অ্যালডিহাইড। এটাকে আবার যদি জারণ করা হয় তাহলে আমরা পেয়ে যাব অ্যাসিড। এইভাবে এখন তুমি স্পেসিফিক যে অ্যাসিড বানাইতে চাও সেইভাবে নিয়ে, অ্যালকাইল মূলককে সেইভাবে নিয়ে আমরা কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে পারি। তারপর আমরা আরেকটা পদ্ধতি নিয়ে আলোচনা করতে পারি, সেটা হচ্ছে যে ওই যে গ্রিগনার্ড বিকারক থেকে। গ্রিগনার্ড বিকারক হচ্ছে RMgX, এটার সাথে যদি আমরা কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া করাই তাইলে আমরা আর এটাকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি তাহলে আমরা পেয়ে যাব RCOH, আর সাথে হচ্ছে MgOH। এটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক থেকে তুমি যে কোনো অ্যাসিডই এভাবে প্রস্তুত করতে পারবে। তো এটা হলো আমাদের প্রস্তুতি। আর অ্যাসিডের শনাক্তকরণ হচ্ছে যে কোনো অ্যাসিড নমুনায় যদি স্পেসিফিক করি ইথানোয়িক অ্যাসিড, আমরা যদি সোডিয়াম বাইকার্বনেট কয়েক ফোঁটা দেই তাইলে আমরা কি দেখবো? যে কার্বন ডাই অক্সাইডের বুদবুদ উঠবে। এই যে কার্বন ডাই অক্সাইডের বুদবুদ উঠবে, এবং এই কার্বন ডাই অক্সাইডকে আমরা যদি চুনের পানিতে চালনা করি, চুনের পানির সংকেত আমরা জানি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে চুনের পানির সংকেত। এটাতে যদি আমরা কার্বন ডাই অক্সাইড চালনা করি তাহলে চুনের পানি ঘোলা হয়ে যায়, পরিষ্কার চুনের পানি ঘোলা হয়ে যায়, কারণ ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়, ক্যালসিয়াম কার্বনেট আর পানি তৈরি হয়। তো এইটা হচ্ছে কার্বক্সিল মূলকের শনাক্তকরণ পরীক্ষা, যে কার্বক্সিল মূলকে সোডিয়াম বাইকার্বনেট দিলে কার্বন ডাই অক্সাইডের বুদবুদ উঠবে, যেটা চুনের পানিকে ঘোলা করবে। তো আজকে আমরা অ্যালডিহাইড কিটোনের শনাক্তকরণ শিখলাম, আর কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি, প্রাথমিক কিছু কথাবার্তা আর শনাক্তকরণ সম্পর্কে আলোচনা করলাম। তো আজ পর্যন্ত, আজ এইটুকুনি। তোমরা পড়াশোনা করো ভালো করে আর সুস্থ থাকো সবাই। ধন্যবাদ সবাই।